আমরা যে কোরআনের কথা শুনবো সেই কোরআন সম্পর্কে আল্লাহ দারুণ একটা কথা বলেছে এবং চিন্তা করার মতন কথা। আল্লাহ কি সুন্দর করে বলতেছে, কুল আরাআইতুম ইন কানা মিন ইনদিল্লাহি সুম্মা কাফারতুম বিহি من أضل ممن هو في شقاق بعيد। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল মানে বলুন, ও নবী আপনি বিশ্ববাসীকে বলে দেন, আরাআইতুম তোমরা বুঝার চেষ্টা করো, তোমরা একটু চিন্তা ভাবনা করো, তোমরা একটু ভাবো, ইন কানা মিন ইনদিল্লাহ যদি সত্যি কোরআন আল্লাহর হয়। জোরে বলুন কোরআন কার? আরো জোরে বলুন কার? ইন মানে কি? ইন মানে যদি। আল্লাহ বলছে ইন কানা মিন ইনদিল্লাহ, যদি সত্যি কোরআন আল্লাহর পক্ষ থেকে আসে, যে আল্লাহ তোমার শ্রেষ্ঠ, যে আল্লাহ তোমার স্রষ্টা, যে আল্লাহ তোমার পালন কর্তা, এই দুনিয়ার মধ্যে যে আল্লাহ তোমার থাকার ব্যবস্থা করেছেন, যে আল্লাহর হাতের মধ্যে, কুদরতি হাতের মধ্যে তোমার জীবন মৃত্যু, যে আল্লাহ তোমার অগতির গতি, নিরুপায়ের উপায়, নিরশ্রয়ের আশ্রয়, যে আল্লাহ তোমার বিপদ হরণ করেন, যে আল্লাহ তোমার মুশকিল আসান করেন, ওই আল্লাহর পক্ষ থেকে যদি কোরআন হয়, সুম্মা কাফারতুম অতঃপর তোমরা কোরআন মানো না। তোমার স্রষ্টা সে যদি কোরআন পাঠায় তোমার জন্য, অতঃপর যদি তোমরা কোরআন না মানো, এর পরিণতি, এর ভবিষ্যৎ কত ভয়ঙ্কর তোমরা চিন্তা ভাবনা করেছো? আল্লাহ বলছে কোরআন যদি আল্লাহর হয় তারপরে মানবা না, পরিণতি কিন্তু ভালো না। এরপরে আল্লাহ বলছেন, সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়্যানা আন্নাহুল হক। বিশ্ব প্রকৃতি তোমাদের ভিতরে আমি আল্লাহ এইরকম অসংখ্য নমুনা, নিদর্শন, আলামত রেখে দিলাম, যেই আলামতগুলি সাক্ষ্য দেয় এই কোরআন সত্য এবং এই কোরআন আল্লাহর পক্ষ থেকে এসেছে। কোরআনের মধ্যে যা আছে 100% সত্য, এর মধ্যে সন্দেহ নাই। জোরে বলবেন না আল্লাহু আকবার। আল্লাহ বলছে তোমাদের মধ্যে এইরকম নিদর্শন আছে, এই পৃথিবীতে নিদর্শন আছে, যে নিদর্শন প্রমাণ করে কোরআন কার। আরে আওয়াজ করে না, আরো জোরে বলুন কোরআন কার এবং কোরআন সত্য না মিথ্যা। আমি একটা ছোট্ট দৃষ্টান্ত আপনাদের সামনে পেশ করি। আচ্ছা, জীবনে ওয়াজ মাহফিল শুনতে গিয়ে জীবনে কোন হুজুরির মুখে ফিরাউনের নাম শুনেছেন আপনারা? কথা করছেন না? আপনারা কি কোনোদিন ফিরাউনের নাম শুনেছেন? এই মানুষটা ভালো না খারাপ? জোরে বলতে হবে, ভালো না খারাপ? বেঁচে আছে না মরে গেছে? আচ্ছা, মানুষ মরলে পরে মাটির তলে থাকে না উপরে থাকে? তাই এই মানুষটা মরার পরে এখনো মাটির তলে আছে না উপরে আছে? কোন দেশে? মাশাআল্লাহ, ওয়াজ তো সব মুখস্থ। তাহলে আমি কি ওয়াজ করব? মিশরের জাতীয় জাদুঘর রয়্যাল মমিস কক্ষে ফিরাউনের লাশ অক্ষত
পচে না, গলে না, ঔষধ লাগে না। কিছুদিন আগে পত্রিকায় পড়লাম ফিরাউনের শরীরে লাশে নাকি ছোট ছোট ফুসড়ি হয়েছে। ফুসড়ি বোঝেন তো? একটু ঘা ফুসড়ি। মরা শরীরে কি ফুসড়ি হয়? কথা কষ্ট না। তা বলছে ফুসড়ি হওয়ার পরে আবার ডাক্তাররা বসাবসি করে সেখানে আবার ইনজেকশন দিচ্ছে। তা সে ফুসড়ি আবার সেরেও গেছে। তাও সুবহানাল্লাহ কয় না কেন? এই মরা শরীরে কি ইনজেকশন দেওয়া যায়? এই যে ফিরাউনের লাশ পচে না, গলে না, মেডিসিন লাগে না, কারণটা? আচ্ছা বলুন তো, এই ফিরাউন মারা গেছিল কোন জায়গায়? একটু জোরে বলুন, কোন জায়গায়? লোহিত সাগরের মধ্যে যখন ফিরাউন মারা যায়, মৃত্যুর আগে ফিরাউন আল্লাহর কাছে বলতে থাকে, আল্লাহ তুমি আমার এবারে বাঁচাই দাও, আমি ঈমান আনলাম, মুসারও যে আল্লাহ আমারও সেই আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফিরাউন আল্লাহ তুমি এখন ঈমান আনলে ঈমান কবুল হবে না, আমার জমিনের উপরে বড় বাড়াবাড়ি করে ফেলেছো। তবে আমি আল্লাহ ওয়াদা দিলাম, ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা, সূরা ইউনূস। আল্লাহ বলতেছেন ফালিয়াউম, অতঃপর আজ, নুনাজ্জিকা ও ফিরাউন আমি তোমার রক্ষা করব, বিবাদানিকা, বদন মানে শরীর, তোমার শরীর পচবে না, গলবে না, হাঙ্গরে খাবে না, কিয়ামত পর্যন্ত তোমার শরীরটা আমি অক্ষত অবস্থায় রাখবো, যেমন তোমার শরীর দেখে আমি আল্লাহরে মানুষ চিনতে পারে। একটু জোরে বলবেন না আল্লাহু আকবার। এই যে ফিরাউনের লাশ পচে না, গলে না, এই যে পচবে না, গলবে না, এই কথাটা কোন জায়গায় আছে? জোরে বলুন, কোন জায়গায়? এখনো যদি ফিরাউনের লাশ পচে যায়, কুরআনের এই আয়াতটা মিথ্যা প্রমাণ হয়ে যাবে। ও বন্ধু, এই ৫,৫০০ বছর পর্যন্ত ফিরাউনের লাশ অক্ষত। আমার বন্ধুগণ ৫,৫০০ বছর আগে মারা গেছে, আর ১,৫০০ বছর আগে কুরআন বলতেছে তোমার শরীর পচবে না, এখনো পর্যন্ত পচেনি। আমার বন্ধুগণ, ফিরাউনের লাশের আয়াত যদি এত বড় জ্বলন্ত সত্য হয়ে থাকে, এই কুরআনে বর্ণিত কবরের আলোচনা, এই কুরআনে বর্ণিত হাসরের ময়দানের আলোচনা, এই কুরআনে বর্ণিত ৮টা জান্নাত, এই কুরআনে বর্ণিত ৭টা জাহান্নাম, যাদের ভাগ্য ভালো আমলনামা ডান হাতে পাবে, ভাগ্য খারাপ আমলনামা বাম হাতে পাবে। বন্ধুগণ, মরার পরে আমাদের জীবন শেষ না। কুরআনের প্রায় ৩ ভাগের ১ ভাগ, ১০ পারা পরিমাণ আল্লাহ বলতেছেন মৃত্যুর পরে আবার জীবিত হবে। আল্লাহর এই বক্তব্য সত্য না মিথ্যা? একটু জোরে বলবেন না আল্লাহু আকবার। ফিরাউনের লাশ যদি আজও পচে যায়, আমি আর ওয়াজ করব, তাহলে লাশের আয়াত যদি সঠিক হয়, জাহান্নামের আয়াত সত্য না মিথ্যা? আরে কথা কচ্ছে না কেন? জান্নাতের আয়াত সত্য না মিথ্যা? আবার জীবিত হতে হবে, বিশ্বাস হয় না? মরে পরীক্ষা করে। বিশ্বাস হয়? কাদের হয়? একটু হাত উঁচু করে দেখান তো। তাহলে জোরে সোরে মুসলমানের মতন তাকবীর দিতে হবে, আর কাছাকাছি হয়ে বসতে হবে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কাছাকাছি চলে আসেন আপনারা একটু, আর মহাব্বত করে জিকির করেন লা ইলাহা। না না, বস, এখানে বস। লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি নির্দিষ্ট কোন যেদিন আলোচনা করি একটা নির্দিষ্ট বিষয়ের উপর, এখানে নতুন একটা শিক্ষা প্রতিষ্ঠান চালু হয়েছে। আজকে আমরা আলোচনা করব শিক্ষার গুরুত্ব, শিক্ষার প্রয়োজনীয়তা, শিক্ষা প্রতিষ্ঠানের গুরুত্ব এবং শিক্ষার প্রকারভেদ, এবং যে শিক্ষাটা যদি আমরা মানুষ হতে চাই অবশ্যই সেই শিক্ষাটা গ্রহণ করতে হবে। তার মানে আজকে শিক্ষা সংক্রান্ত আলোচনা হবে। আপনারা শুনতে রাজি আছেন? একটু জোরে বলুন, শুনতে রাজি আছেন? আজকে শিক্ষা সম্পর্কেই কোরআনের তাফসীর হবে, কোরআন থেকেই আলোচনা হবে। সূরা বাকারার মধ্যে আল্লাহ বলতেছেন, وَمَن يُؤْتِ الْحِكْمَةَ فَقَدْ أُوتِيَ خَيْرًا كَثِيرًا। আল্লাহ বলছেন, এই দুনিয়ার মধ্যে যেই ব্যক্তিকে হিকমা দেয়া হলো অথবা যে জাতিকে হিকমা দেয়া হলো, কি দেয়া হলো আমার বন্ধুগণ? হিকমা একটা হলো ইলম, আর একটার নাম হলো হিকমা। সাধারণ জ্ঞানকে ইলম বলা হয় আর গভীর জ্ঞানকে হিকমা বলা হয়। আল্লাহ বলতেছেন, এই দুনিয়ার মধ্যে যাদেরকে হিকমা দেয়া হলো, যে জাতিকে হিকমা দেয়া হয়েছে, ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, তাদেরকে অনেক অনেক কল্যাণে ভূষিত করা হয়েছে। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كلمة الحكمة ضالة الحكيم فحيث وجدها فهو أحق। رواه الترمذي। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিজ্ঞান সম্মত কথা, হিকমাপূর্ণ কথা, গভীর প্রজ্ঞাপূর্ণ কথা, এগুলি হলো বিজ্ঞানীদের হারানো সম্পদ। ফাহাইতু ওয়াজাদাহা, এই জ্ঞান সব জায়গায় পাওয়া যায় না, এ জ্ঞান তলাশ করতে। সুবহানাল্লাহ বলেন। তাহলে হিকমা এটা হলো গভীর জ্ঞান। এই জন্য সপ্তম শতাব্দীতে সর্বপ্রথম মুসলমানরা যখন জ্ঞান বিজ্ঞান চর্চা আরম্ভ করেন, তখন মুসলমানরা আন্দোলেসিয়া, গজনি, খুরাসানে এই মুসলমানেরা দারুল হিকমা বিজ্ঞান গবেষণাগার। দারুল হিকমা মানে কি? সেখানে প্রাণী বিজ্ঞান, উদ্ভিদ বিজ্ঞান, বায়ু বিজ্ঞান, আকাশ বিজ্ঞান, চন্দ্রের লম্বন, কোন স্থানের দ্রাঘিমা, অক্ষরিকা নির্ণয়, পৃথিবীর মানচিত্র, এগুলি সব মুসলমানদের অবদান। তাও সুবহানাল্লাহ কয় না কেন? একটু জোরে কর না, আল্লাহু আকবার। তখন অসংখ্য মুসলিম বিজ্ঞানী, আল বিরুনি, আল খাওয়ারিজিম, ইবনে খালদুন, মানে বিজ্ঞান সম্মত যে কোনো প্রজ্ঞাপূর্ণ জ্ঞানকে আমার আল্লাহ বললেন ওটা হচ্ছে হিকমা। এই পৃথিবীতে যাকে এই নিয়ামত দান করা হয়েছে তাকে মর্যাদাবান করা হয়েছে। যেই জাতিকে দান করা হয়েছে পৃথিবী পরিচালনা করবে ওই জাতি। সুবহানাল্লাহ করেন, একটু জোরে কোন আল্লাহু আকবার। وعن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم وواضع العلم عند غير أهله
কামুকাল্লিদিল খানাসিরি ওয়াল জাওহারা ওয়াল লুলুআ ওয়াল যাহাবা রাওয়াহু ইবনে মাজাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই দুনিয়ার প্রত্যেকটা মুসলমানের উপরে জ্ঞান অর্জন করা অবশ্য কর্তব্য। প্রত্যেক মুসলমানের উপরে এলেম অর্জন করা ফরজ। জোরে বলুন, এলেম অর্জন করা। কথা কচ্ছে না, ঈমান আগে না এলেম আগে? কথা কচ্ছে না কেন? আপনি ঈমান আনতে পারবেন না এলেম না থাকলে, আপনার তো ঈমানই হবে না। এইজন্য আল্লাহ বলছে ফালাম, তুমি আগে জানো আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহাই বোঝে না, ঈমান এনেছে। আগে জানতে হবে না আগে মানতে হবে? আরে কথা কচ্ছে না কেন? আগে জানতে হবে না আগে মানতে হবে? আল্লাহ বলছে সব মুসলমানের উপরে ঈমান, আপনার ইলম অর্জন করা ফরজ। এরপরে আল্লাহ রাসূল দারুণ একটা কথা বললেন, আওয়াদিউল ইলমি ইনদা গায়রি আহলিহি, অনুপযুক্ত ব্যক্তিকে ইলম দান। এই দুনিয়ার মধ্যে এমন কিছু আলেম আছে, তারা হলো অনুপযুক্ত আলেম, তাদের ইলম দেওয়া ঠিক হয় নাই। আল্লাহ রাসূল বলেন অনুপযুক্ত ব্যক্তিকে ইলম দান কামুকাল্লিদিল খানাসিরা ওয়াল জাওহারা ওয়াল লুলুআ ওয়াজ যাহাবা। এটা যেন কোন শুকরের গলায় হীরা মণি মুক্তার মালা পরিয়ে দেওয়া। অনুপযুক্ত ব্যক্তি, অনেক বড় বড় আলেম আছে, টাকার কাছে আর ক্ষমতার কাছে বিক্রি হয়ে যায়। আছে না? আছে না? একটু জোরে বলুন, আছে না? আছে না? ওগুলো হলো শুকর মার্কা আলেম, অর্থে বিক্রি হয়ে যায়। ওরা ঈমান বাঁচায় না, জান বাঁচায়। আল্লাহ বলছে ইলম আছে, ইলমের খিলাফ জীবন যাপন করে। এরকম আলেম আছে না? আছে না? জোরে বলুন, আছে না? আছে না? আরে তাওরাত কিতাবের আলেম, তার নাম হচ্ছে বালা ইবনে বাউর। সে ফিরাউনের বংশের লোক ছিল। তো ওই বালা ইবনে বাউরের দোয়া কবুল হতো। তখন ফিরাউনের লোকেরা বালা ইবনে বাউরের কাছে গিয়ে বলতেছে, ও বালা ইবনে বাউর, তোমার দোয়া তো কবুল হয়, তো তুমি আমাদের জন্য দোয়া করো যেন ফিরাউন মুসা আলাইহিস সালাম আমাদেরকে সম্পূর্ণ ধ্বংস না করতে পারে, তোমার আমরা উপহার উপঢৌকন দেব। তখন এই বালা ইবনে বাউর ফিরাউনের কাছে টাকায় বিক্রি হয়ে যায়। তখন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে তার সম্পর্কে আল্লাহ বলেছেন, ওয়ালাউ শিনা লারাফা'নাহু বিহা, আমি তার অনেক মর্যাদা দান করেছিলাম, কিন্তু সে জমিনের দিকে ঝুঁকে পড়ল, টাকার কাছে বিক্রি হয়ে গেল। এরকম আলেম আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? আল্লাহ বলছে ফামাসালুহু কামাসালিল কালব, অতঃপর আমি আল্লাহ তার চেহারাটা কুকুরের মতন করে দিলাম। কুকুর বোঝেন তো? ফামাসালুহু কামাসালিল কালব, যে অর্থের লোভে ইলম বিক্রি করে দিল এবং ফিরাউনের দলে চলে গেল, আল্লাহ বলছে সে কুকুর মার্কা আলেম, সে কুকুর মার্কা। আচ্ছা, এত কিরানি বাদ দিয়ে আল্লাহ কুকুর বলল কেন? কারণ আছে না? কারণ পৃথিবীতে লোভ লালসায় কুকুরের উপরে কোন প্রাণী যেতে পারে। ও হইল ফাসিস্তান কুকুর। আপনি দেখবেন সমস্ত প্রাণী মাথা উঁচু করে হাঁটে, আর কুকুর কি করে? তলাশ করতে করতে যায়। জোরে ঠিক কিনা? তারপরে আপনি একটা ওর গায়ে একটা ইট মারবেন, ও মোটেও মাইন্ড করবে না, ঢাকার হিনো গাড়ির মতন ব্রেক করে আবার ঘুরে এসে শোক পেয়ে খাবারও তো হতে পারে। এর নাম হলো কুকুর। জোরে বলুন, এর নাম কি? আমার বন্ধুগণের জন্য আলেম দেখে বিভ্রান্ত হওয়া যাবে না। আলেম দেখে ফরিদউদ্দিন মাসুদির মতন আলেম দেখে বিভ্রান্ত হওয়া যাবে না।
অনেক আলেম আছে আমাদেরকে উল্টো পথে নিয়ে যেতে পারে। আল্লাহ রসুল বলেন, অনুপযুক্ত ব্যক্তিকে এলেম দান, এটা যেন সোনার মালা শূকরের গলায় পরিয়ে দেওয়া। আলেমদের সাবধান হয়ে যাওয়া উচিত, আলেমদের সাবধান হয়ে যাওয়া উচিত। যার তার আলেম বানানো উচিত না। আলেম মানাই নবীদের দায়িত্বের উত্তরসূরি। জোরে বলুন ঠিক কিনা? আলেম মানে কি? নবীদের দায়িত্বের উত্তরসূরি। তুমি নবীর দায়িত্ব পালন করতে পারবা না, তোমার হাত দুর্বল, এই দিকে তাকালি এই দিকে মনে হয় তোমার আলেমতি করেছে কিনা। এই হাদিসটা আমি যেদিন পড়লাম, আল্লাহ তুমি আমার মাফ করে দাও। অনুপযুক্ত ব্যক্তি তার এলেম দেওয়া, সেই এলেম আল্লাহর পথে ব্যয় করে না, বরং এলেম দিয়ে মানুষকে বিভ্রান্ত করে। জোরে বলুন ঠিক কিনা? আমাদের দেশে কত দরবার আছে, সেখানে শিরকের আবাদ হয়। জোরে বলুন কিসের আবাদ হয়? সেখানে আলেম আছে না? জোরে বলুন আছে না? সেখানে আলেম আছে না? তাহলে এই যে শিরকের আবাদ সাজগুলো কারা করতেছে? এই শুকর মার্কা আলেম। আমার বন্ধুগণ, এই জন্য এলেমের অর্থ হলো এলেম। শব্দটি এসেছে এলেম শব্দটি নির্গত হয়েছে আলামত থেকে। আলামত মানে হলো আল-ইশারাতু, আলামত মানে হলো আদ-দালালাতু, কোন জিনিস গভীরভাবে বোঝা। এলেম মানে জ্ঞান, আমল মানে কাজ। এলেম মানে কি? জোরে বলুন, এলেম মানে কি? এলেম মানে হলো জ্ঞান, আমল মানে হলো কাজ। এলেমের মধ্যে তিনটি অক্ষর, আইন লাম মিম। আমলের মধ্যে আইন মিম লাম। যেই তিনটি অক্ষর এলেমের মধ্যে, ওই তিনটি অক্ষর আমলের মধ্যে। তা সুবহানাল্লাহ। এলেম আমল, এলেম আমল। আমলের মধ্যেও তিনটি অক্ষর, এলেমের মধ্যেও তিনটি অক্ষর। আমল মানে কাজ, এলেম মানে জ্ঞান। এই জন্য আল ইলমু ওয়াল আমালু মুতালাজিমানে। ও বন্ধু, আপনি এলেম আছে, আপনার আমল নাই, ওই এলেম দিয়ে নাজাত পাওয়া যাবে না। আবার আপনি আমল করবেন, এলেম নাই, ওই আমল শুদ্ধ হওয়ার সম্ভাবনা কম। এই জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সালাকা তরিকান ইয়াতলুবু ফিহি ইলম সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। আল্লাহর নবী বললেন, যেই ব্যক্তি ইলম অর্জন করার জন্য পথে হাঁটে, আল্লাহ তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেয়। একটু সুবহানাল্লাহ জোরে বলেন। মান সালাকা তারিকান, যে এলেম অর্জন করার জন্য, আপনারা যে এলেম অর্জন করার জন্য এখানে হেঁটে এসেছেন না, আল্লাহ রাসূল বলেছে সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ, আল্লাহ তোমাদের জন্য জান্নাতের রাস্তা সহজ করে দিয়েছে। আমার বন্ধুগণ, জান্নাতে যেতে হলে নেক আমলের উপরে নির্ভরশীল। নেক আমল ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। আর নেক আমল এলেম ছাড়া সম্ভব না। জোরে বলুন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর ওয়ালাজ যুলুমাতু ওয়ালান নূর ওয়ালাজ যিল্লু ওয়ালাল হারুর ওয়ামা ইয়াস্তাবিল আহইয়া ওয়াল আমওয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দৃষ্টিহীন দৃষ্টিমান কখনো সমান হতে পারে না, আলো অন্ধকার সমান হতে পারে না, ছায়া রৌদ্র সমান হতে পারে না, মরা জীবিত সমান হতে পারে না, এলেম আর মূর্খতা সমান হতে পারে না। জোরে বলবেন না আল্লাহু আকবার। যার মধ্যে এলেম নেই,
সে হলো দৃষ্টিহীন। যার মধ্যে এলেম নেই সে হলো অন্ধকার। যার মধ্যে এলেম নেই সে মরার আগে মরে গেছে। আল ইলমু ক্বাবলাল কওলি ওয়াল আমালি। আল্লাহ রাসূল বলেন, কথা বলা তোমার জন্য জায়েজ হবে না, আগে এলেম তারপরে কথা বলা, আগে এলেম তারপরে আমল। তাও সুবহানাল্লাহ কয় না কেন? আল্লাহ রাসূল বলেন, কোরআনের একটা এলেম অর্জন করলে 1000 রাকাত নফল নামাজ পড়ার চাইতে বেশি সওয়াব হয়ে যায়। একটা এলেম। পৃথিবীর অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে এলেমের অভাবে। জোরে বলুন, কিসের অভাবে? ও নিজের দাবি করে আমি মুমিন, সে যে মুমিন না, সে যে জানে না তাও জানে না। তাহলে এলেম অর্জন করা কত গুরুত্বপূর্ণ। তাহলে শিক্ষার গুরুত্ব যদি এত হয়, তাহলে শিক্ষা প্রতিষ্ঠান করা কত গুরুত্বপূর্ণ। সুবহানাল্লাহ বলবেন না? শিক্ষার গুরুত্ব যদি এত হয়, তাহলে শিক্ষা প্রতিষ্ঠান করা, মাদ্রাসা করা, এটা কত গুরুত্বপূর্ণ। আমার এই যে ভাইয়ের নাম শুনলাম, এই যে বাবর আলী বাগে জান্নাত, বাবর আলী ভাই জীবনে যত ভালো কাজ করেছে এর উপরে কোনো ভালো কাজ করেনি। কারণ শিক্ষা এ জাতির মধ্যে থাকবে না যদি শিক্ষা প্রতিষ্ঠান না থাকে। জোরে বলুন ঠিক কিনা? এই জন্য আমার বন্ধুগণ, আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবতার কল্যাণে আমাদের জন্য যত সুন্নাত রেখেছেন, তার মধ্যে একটা সুন্নাত হলো শিক্ষা প্রতিষ্ঠান করা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে জানা যায়, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 ধরনের শিক্ষা প্রতিষ্ঠান করেছিলেন। একটা হলো অনাবাসিক, আর একটা হলো আবাসিক, আর একটা হলো ভ্রাম্যমাণ শিক্ষা প্রতিষ্ঠান, আর একটা হলো শিক্ষকদের প্রশিক্ষণ কেন্দ্র। তাও সুবহানাল্লাহ। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ছিলেন, তখন একটা অনাবাসিক শিক্ষা প্রতিষ্ঠান চালু করলেন। ইতিহাসে পাওয়া যায়, হাদিসের মধ্যে পাওয়া যায়, তার নাম হচ্ছে দারুল আরকাম। আল্লাহ নবী হিজরত করে মদিনায় আসার পরে একটা আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান চালু করলেন, তার নাম হলো আসহাবে সুফফা। দ্বিতীয় হিজরিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা শিক্ষা প্রতিষ্ঠান চালু করলেন, তার নাম হলো দারুল কিরাত। আমার বন্ধুগণ, সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের এক একটা কাফেলা এক এক এলাকায় 1 মাস 2 মাস পাঠিয়ে দিতেন, যেন ভ্রাম্যমাণ 1 মাস 2 মাস মানুষের দ্বারে দ্বারে গিয়ে যেন মানুষকে শিক্ষা দান করে। জোরে বলবেন না আল্লাহু আকবার। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষকদের যোগ্য করে গড়ে তোলার জন্য মদিনায় শিক্ষকদের প্রশিক্ষণ কেন্দ্র চালু করলেন। তাহলে মাথায় টুপি দিয়া যেমন সুন্নাত, মুখে দাড়ি রাখা যেমন সুন্নাত, সব সুন্নত কিন্তু হাদিস না। সব হাদিস কি সুন্নাত? সব সুন্নাত হাদিস, সব হাদিস। আরে কথা কচ্ছে না কেন? সব সুন্নাত হাদিস, কিন্তু সব হাদিস সুন্নাত না। এমন কিছু হাদিস আছে এটা শুনতে হবে কিন্তু মানা যাবে না। আল্লাহ নবী জীবনে 14টা বিবাহ করেছেন, হাদিস। জোরে বলুন ঠিক কিনা? আর আপনি কি 14টা করতে পারবেন? একটাই তো চালাতে পারেন না, তাই সুপ্রা ভাঙ্গে এইরকম হয়ে গেছে। ওটা তো হাদিসে আছে তো। আল্লাহ নবী বললেন, তোমরাও মানুষ আমিও মানুষ, তোমরা সামনে দেখতে পাও পিছনে দেখতে পাও না। আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল হওয়ার কারণে সামনে পেছনে দেখতে পাই। এটা হাদিস, এটা কি সুন্নাত? আমরা কিয়ামত পর্যন্ত যদি এরকম চেষ্টা করি পিছনে দেখতে পারবো? কথা কষ্ট না কেন?
আল্লাহ নবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী 10 বছর খাদেম ছিলেন। তিনি বললেন, আল্লাহ নবী যখন ঘেমে যেতেন তখন তার শরীর থেকে মিশক আম্বারের ঘিরান বের হতো। আর আমরা ঘেমে গেলে কি হয়? আমরা যদি ঘেমে যাই তাহলে ঘরের বউ বলে 144 দ্বারা জারি, আগে গোসল করবা তারপরে ঘরে। তাহলে সব সুন্নাত হাদিস, কিন্তু সব হাদিস আবার কিছু সুন্নাত আছে মুস্তাহাব, কিছু সুন্নাত আছে ওয়াজিব, কিছু সুন্নাত আছে ফরজ, কিছু সুন্নাত আছে মুস্তাহাব। আপনার ঈমান, তাও সুবহানাল্লাহ কই না কেন? আরে চোখে আঙ্গুল দিয়ে বুঝাই দিচ্ছি। এই মাথায় টুপি পরা কি কথা কচ্ছে না কেন? মাথায় টুপি পরবেন সওয়াব হবে, না পড়লে কি হবে না? আচ্ছা, আর একটু নিচে নেমে আসেন। মোষ কাটা কি? মোষ কাটা কি? মোষ না কাটলে কি হবে? রবীন্দ্রনাথ হয়ে যেতে হবে। কি হয়ে যেতে হবে? রবীন্দ্রনাথ। তাহলে হারাম হয়ে যাবে। আর একটু নিচে নেমে আসেন। এবার দাড়ি রাখা কি? এটা হলো ওয়াজিব সুন্নাত। এবার আর একটু নিচে নেমে আসেন। আল্লাহ বলতেছেন তোমরা বস্ত্র পরিধান করো। কোন পর্যন্ত আল্লাহ বলে নাই, রাসূল সীমানা বলে দিলেন। নাভির উপর থেকে শুরু করে পুরুষদের হাঁটুর নিচ পর্যন্ত, এই নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত এটা ঢেকে রাখা সুন্নাত। কি সুন্নাত? কথা কচ্ছে না কেন? এটা হলো ফরজ সুন্নাত। কিছু সুন্নাত আছে ঈমান, কিছু সুন্নাত আছে ফরজ, কিছু সুন্নাত আছে ওয়াজিব, কিছু সুন্নাত আছে মুস্তাহাব, কিছু সুন্নাত আছে আমল করলে সওয়াব হবে, আমল না করলে গুনাহ হবে না। জোরে বলবেন না আল্লাহু আকবার। শিক্ষা অর্জন করা যদি ফরজ হয় তাহলে শিক্ষা প্রতিষ্ঠান করা ফরজ সুন্নাত। শিক্ষা প্রতিষ্ঠান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মাদ্রাসা করেন নাই, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও মাদ্রাসার ছাত্র ছিলেন। যে মাদ্রাসার শিক্ষক ছিলেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। আর মাদ্রাসার নাম হলো গারে হীরা। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহ নবী যেই মাদ্রাসার ছাত্র ছিলেন গারে হীরা, আমি সেখানে উঠেছিলাম। সেই জায়গাটায় উঠে আমি সেখানে গড়িয়েছিলাম। আমার বন্ধুগণ, আল্লাহ কোরআনের মধ্যে বলছে, ফাইযা ক্বরানাহু ফাত্তাবি কুরআন ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআন। আলেমরা বুঝবে। ফাইযা ক্বরানা, আল্লাহ বলছে ও নবী আমি আল্লাহ যখন পড়বো। কে পড়বে? কথা কচ্ছে না কেন? ফাইযা ক্বরানাহু, আল্লাহ শিক্ষক। ফাইযা ক্বরানাহু ফাত্তাবি কুরআনা। ও নবী মুহাম্মদ, জবান অত ব্যবহার করা লাগবে না। আমি আল্লাহ একবার পড়ব, আপনিও একবার পড়বেন। ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। আপনার বুকের মধ্যে কুরআন জমা করে দেওয়ার সবটুকুন দায়িত্ব আমি আল্লাহ নিলাম। একটু জোরে বলবেন না আল্লাহু আকবার। তাহলে মাদ্রাসা করা সুন্নাত। আল্লাহ নবী নিজেও মাদ্রাসায় পড়েছেন, আল্লাহ নবী নিজেও মাদ্রাসার ছাত্র ছিলেন, আর শিক্ষক ছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মাদ্রাসা মানে কি? এই যে একটা মাদ্রাসা, আমাদের দেশে মাদ্রাসা আছে না? এই মাদ্রাসা মানে কি? মাদ্রাসা এটা হলো ইসমে জরফ মাকান, মানে পড়ার জায়গা, অধ্যয়নের ঠিকানা। এই মাদ্রাসা শব্দটি এসেছে আদ-দিরাসাতু, মানে হলো অধ্যয়ন করা।
আমার বন্ধুগণ, দারাসা ইয়াদুসু দারসান ফাহুয়া দারিসুন ওয়া দুরিসা ইউদুসু দারসান ফাহুয়া মাদরুসুন। আল আমরু মিনহু উদরুস ওয়ান নাহিউ আনহু লা তাদরুস। আয-যারফু মিনহু মাদ্রাসুন। সুবহানাল্লাহ কইন। আদ-দিরাসাতু মানে অধ্যয়ন করা, আর মাদ্রাসুন মানে হলো পড়ার জায়গা, অধ্যয়নের ঠিকানা। সুবহানাল্লাহ কয় না কেন? তাহলে এই মাদ্রাসা মানে কি? কথা কচ্ছে না, মাদ্রাসা মানে কি? আর মাদ্রাসা মানে পড়ার জায়গা। আর মাদ্রাসায় যিনি পড়ান আরবিতে তাকে বলে মুদাররিস। কি বলে? একটু জোরে বলুন, কি বলে? এটা বাবে তাফিল থেকে আত-তাদরিস মানে হলো, আত-তাদরিস মানে হলো শিক্ষা দেওয়া। দাররাসা ইউদাররিসু তাদরিসান ফাহুয়া মুদাররিসুন। মুদাররিস মানে হলো শিক্ষক। মুদাররিস মানে কি? কথা কচ্ছে না কেন? তাহলে মাদ্রাসা মানে হলো পড়ার জায়গা, আর মুদাররিস মানে কি? শিক্ষক। শিক্ষকের আরেকটা আরবি আছে। শিক্ষকের একটা আরবি হলো মুদাররিস, শিক্ষকের আরেকটা আরবি হলো মুআল্লিম। সুবহানাল্লাহ। শিক্ষকের একটা আরবির নাম কি? মুদাররিস। আরেকটা আরবির নাম কি? মুআল্লিম। এটাও পাবে তাফিল থেকে। আত-তালিম মানে শিক্ষা দান করা। আল্লামা ইউআল্লিমু তালিমান ফাহুয়া মুআল্লিমুন। মুআল্লিমুন মানে শিক্ষা দানকারী। ও বন্ধু, মুদাররিস আর মুআল্লিমের মধ্যে পার্থক্য হলো, মুদাররিস ওই শিক্ষককে বলা হয় যিনি বিনিময়ে শিক্ষা দিয়ে থাকেন, আর মুআল্লিম ওই শিক্ষাকে বলা হয় যিনি শিক্ষা দান করেন। সুবহানাল্লাহ। মুদাররিস বলা হয় যিনি শিক্ষা দেন কিন্তু বিনিময় তার বেতন আছে, তারে কি বলা হয়? মুদাররিস। জোরে বলুন, তারে কি বলা হয়? তাকে বলা হয় মুদাররিস। আমাদের দেশে যত মাদ্রাসা আছে শিক্ষকরা বেতন নেই না, বিনিময়ে শিক্ষা দেয়, তাদেরকে বলা হয় মুদাররিস। এবার বলেন তো, যে শিক্ষক বিনিময় ঠিক মতন নেই, বেতন ঠিক মতন নেই, কিন্তু ঠিক মতন পড়াই না, ও কোন শিক্ষক? হইল সালেম শিক্ষক। হইল কোন শিক্ষক? কোচিং ভালো করে পড়ায়, ক্লাসে পড়ায়। এরকম হুজুর আছে আপনাদের এলাকায়? সব তো হারাম, সব হারাম, বেতন হারাম। 9টার সময় আসার কথা, তুমি আইছো 10টায়, যাবার কথা 4টায়, তুমি চলে গেলে 2টোয়, তোমার তো সব হারাম। বিনিময় নিয়ে যিনি শিক্ষা দেন তাকে বলা হয় মুদাররিস, আর আল্লাহর রাস্তায় যিনি পড়ান তাকে বলা হয় মুআল্লিম। এই জন্য কোরআনের শিক্ষককে মুআল্লিম বলা হয়, কোন নবী রাসূলকে মুদাররিস বলা হয় না। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি পৃথিবীতে কেন এসেছেন? আল্লাহর নবী বললেন, বুইস্তু মুআল্লিমান, আমি পৃথিবীতে শিক্ষা দানকারী হিসাবে এসেছি। সমস্ত নবী রাসূল মুআল্লিম। এই মহাবিশ্বের প্রথম মুআল্লিমের নাম হলো আল্লাহ। জোরে বলুন, আল্লাহর নাম কি? আল্লাহ হলো মুআল্লিম, শিক্ষক। শিক্ষক। তাহলে মহাবিশ্বের প্রথম শিক্ষকের নাম কি? আল্লাহকে মুদাররিস বলা হয় না। কুরআনের আয়াতের দিকে তাকান, আর রহমানু আল্লামাল কুরআনা খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আর রহমান করুণাময় আল্লাহ, আল্লামাল কুরআন তিনি শিক্ষা দান করেছেন, কোরআনের শিক্ষা দান করেছেন।
খলেকল ইনসান, মানব সৃষ্টি করেছেন। বলেন তো সৃষ্টি আগে না লেখাপড়া আগে? আগে মানুষ লেখাপড়া করে না আগে মানুষ জন্মগ্রহণ করে? তাহলে জন্ম আগে না লেখাপড়া আগে? ও বন্ধু, জন্ম যদি আগে হয়, লেখাপড়া যদি পরে হয়, তাহলে কোরআনের আয়াত তো এমন হওয়ার কথা ছিল, আর রহমানু খলাকাল ইনসান আল্লামাল কুরআন। জন্মের কথা আগে বলবেন আর শিক্ষার কথা পরে বলবেন। কিন্তু এখানে শিক্ষা আগে আনার অর্থ হলো এই দুনিয়ার মধ্যে যে মানুষ জন্ম নিল কিন্তু কোরআন শিখলো না, কোরআন জানলো না, আসলে তার জন্মটাই বৃথা হয়ে গেছে। আর রহমানু আল্লামাল কুরআন, আল্লাহ কোরআনের শিক্ষা দান করেছেন। সূরা আলাকের মধ্যে বলছে আল্লামা বিল কলাম, আল্লাহ কলমের মাধ্যমে শিক্ষা দিয়েছেন। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, আল্লাহ মানুষকে ইলম দান করলেন, এমন ইলম যা মানুষের জানা ছিল না। সুবহানাল্লাহ বলেন। এই যে বড় বড় কবি, সাহিত্যিক, ডাক্তার, চিকিৎসা বিজ্ঞানী, পদার্থ বিজ্ঞানী, এই যে বড় বড় বিজ্ঞানী, সবাই তো বিজ্ঞানী হতে পারে না, সবাই তো সাহিত্যিক হতে পারে না। আল্লাহ নিজে তাদেরকে শিক্ষা দান করেন। একটু সুবহানাল্লাহ কোন। আল্লামা, তিনি শিক্ষা দেন না দান করেন? কথা কষ্ট না কেন? শিক্ষা দান করেন। আমার বন্ধুগণ, সূরা নিসার মধ্যে আল্লাহ বলছেন ওয়া আনজালাল্লাহু আলাইকাল কিতাবা ওয়াল হিকমা ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। আল্লাহ বলতেছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার উপরে এক প্রজ্ঞাপূর্ণ কিতাব নাযিল করলাম। আল্লাহ বলছেন ওয়া আনজালাল্লাহু আলাইকাল কিতাব ওয়াল হিকমা ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম। এই কোরআনের মাধ্যমে আমি আপনাকে এমন শিক্ষা দান করলাম যা আপনার জানা ছিল না। আর এটি হচ্ছে আপনার রবের পক্ষ থেকে এক বিরাট অনুগ্রহ। সুবহানাল্লাহ কোন না কেন? তাহলে মনে রাখতে হবে শিক্ষা দেওয়া এটা হলো আল্লাহর সিফাত। জোরে বলুন কার সিফাত? এবার দেখেন আল্লাহ বলতেছেন ওয়া আল্লামা আদামাল আসমা কুল্লাহা, আমি আল্লাহ আদমকে সমস্ত বস্তু জগতের শিক্ষা দান করলাম। সমস্ত বস্তু জগতের নাম, গুণাগুণ, ব্যবহার পদ্ধতির শিক্ষা দান করলাম। আল্লামা ওয়া আল্লামা আদামাল আসমা, আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীকে বস্তু জগতের পৃথিবীর প্রথম পদার্থ বিজ্ঞানী হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, পদার্থ বিজ্ঞানী, দুনিয়ার সমস্ত বস্তুর নাম কি, গুণাগুণ আর ব্যবহার পদ্ধতি আল্লাহ শিক্ষা দিলেন। তার কারণ হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন আল্লাহর খলিফা। জোরে বলুন কি ছিলেন? জোর হইল না কি ছিলেন? আমার বন্ধুগণ, আল্লাহ কিন্তু ফেরেশতাদের সামনে বলেন নাই আমি মানুষ পাঠাবো। আল্লাহ বলতেছেন পদের কথা, আমি খলিফা পাঠাবো। আর খলিফা এমন এক দায়িত্ব, এই দায়িত্ব পালন করতে গেলে এলেম থাকা লাগবে। বস্তু জগতের এলেম ছাড়া খিলাফতের দায়িত্ব পালন করা সম্ভব না। তারপরে আল্লাহ পাক কি করলেন? একটা পদার্থ বিজ্ঞানের মেলার আয়োজন করলেন। এরপরে ফেরেশতাদেরকে বললেন এই সমস্ত বস্তুর নাম বলো। ফেরেশতারা বলতেছে সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আল্লাহ, আমরা তো এই সুবহানাল্লাহ বলতে পারি, আলহামদুলিল্লাহ বলতে পারি, কিন্তু এই বস্তুর নাম, গুণাগুণ এ তো বলতে পারি না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলছে এবার তুমি বলো। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এক একটা বস্তু হাতে নিলেন, নাম বললেন, গুণাগুণ বললেন, ব্যবহার পদ্ধতি বললেন। সুবহানাল্লাহ কয় না কেন? তখন আল্লাহ বলতেছে ফেরেশতারা, জ্ঞানের প্রশ্নে তোমরা হেরে গেছো। উসজুদু লিআদামা,
আদমের সামনে নথি স্বীকার করো। সুবহানাল্লাহ। আমাদের দেশের হুজুররা এই পর্যন্ত শুধু মানুষের বুঝায় আদমকে সিজদা করো। কোন জায়গায় বলেছে আদমকে সিজদা করো? উসজুদুল আদামা হলি আদমকে সিজদা করো। এই মাঝখানে লাম আসলো, এই লামের মানে কি? উসজুদু, তোমরা সিজদা করো আল আদামা, আদমকে। তাহলে আদম হচ্ছে মাফুল, কিন্তু আল্লাহ বলছে উসজুদু লিআদামা, আদমকে সামনে রেখে সিজদায় পড়ে যাও। আচ্ছা, আমরা কাবারে সামনে রেখে কাবা সিজদা করি না আল্লাহ সিজদা করি? কথা কচ্ছে না কেন? আমরা কি কাবার সিজদা করি না আল্লাহ সিজদা করি? ইলমের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের সামনে হযরত আদমকে কাবার মর্যাদা দান করলেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ? এই জায়গায় সুবহানাল্লাহ বললে হবে না, একটু পরে আসতেছে নাউজুবিল্লাহ। ও বন্ধু, তার মানে কি? তার মানে হলো বিশ্ব পরিচালনায় পদার্থ বিজ্ঞান, প্রাণী বিজ্ঞান, আকাশ বিজ্ঞান, এইগুলি যেই জাতির মধ্যে থাকবে, বাকি পৃথিবীর মানুষ তাদের সামনে নতি স্বীকার করা লাগবে। কথা বুঝেন না? আজকে আমরা যদি বিপদে পড়ি আর কোনো ব্যবস্থা নেই, তখন আমরা কোন জায়গায় ছুটে যাই? সাহায্যের জন্য আমেরিকায় যাই, আমরা চীনে যাই, কারণ ওরা হলো জ্ঞানের নেতৃত্ব দিচ্ছে। জোরে বলুন ঠিক কিনা? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পদার্থ বিজ্ঞানের ইলম দান করলেন। তাহলে বোঝা গেল পদার্থ বিজ্ঞান হলো কুরআনী শিক্ষার অন্তর্ভুক্ত। তাও সুবহানাল্লাহ কয় না কেন? আমার বন্ধুগণ, এরপরে আল্লাহ কি বলতেছেন সূরা হুদের মধ্যে? ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা ওয়া ওয়াহয়িনা। ও নূহ, তোমার জাতি বড় বাড়াবাড়ি করতেছে, তোমার জাতিকে তোমার জাতিকে পানিশমেন্ট করার জন্য আমার একটা ব্যবস্থা করো। আমার একটা ব্যবস্থা আছে নূহ, এবার তুমি শোনো, আমার সামনে ওহীর আলোকে নৌকা তৈরি করো। সুবহানাল্লাহ। ওয়াসনাইল ফুলকা মানে কি? নৌকা। আল্লাহ বলছে নূহ, নৌকা বানাও বিআয়ুনিনা, আমার সামনে, ওয়া ওয়াহয়িনা, ওহীর আলো। কালের বিবর্তনে এই নদী পার হতে হবে নৌকা, এই নৌকা বানানো নবীদের কাজ। সুবহানাল্লাহ। না অমুসলিমদের কাজ? না এখন অমুসলিমদের। আর আমরা ফতোয়া নিয়ে মারামারি করি, রফে দেন করা যাবে কি যাবে না, মিলাদ মুনাজাত নিয়ে মারামারি করব। আর ওরা হলো আকাশ জয় করবে, সাগরের কি মধ্যে কি আছে তা ওরা আবিষ্কার করবে। আল্লাহ বলছেন নৌকা বানাও। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, 300 গজ লম্বা, 50 গজ আড়ে, আপনার 3 তলা বিশিষ্ট। তাহলে বোঝা গেল মানুষের কল্যাণে নৌকা তৈরি করাও এটা হলো কুরআনী শিক্ষার অন্তর্ভুক্ত। তাও সুবহানাল্লাহ কয় না? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলছেন, ওয়া আতাহুল্লাহুল মুলকা ওয়াল হিকমাতা ওয়া আল্লামাহু মিম্মা ইয়াশা। আমি দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে রাষ্ট্র দিলাম এবং রাষ্ট্র পরিচালনা করার জন্য আমি প্রজ্ঞা এবং প্রয়োজনীয় ইলম দান করলাম। তাহলে কি বুঝলাম? রাষ্ট্রবিজ্ঞান, রাষ্ট্র কিভাবে চালাতে হয় এটাও কুরআনী শিক্ষার অন্তর্ভুক্ত। রাষ্ট্রবিজ্ঞান এটা হলো নবীওয়ালা শিক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে আরো বলতেছেন, ওয়া আল্লামনাহু সানআতা লাবুসিল লাকুম। আমি দাউদ নবীকে আমি পোশাক তৈরি করার শিক্ষা দিলাম। সুবহানাল্লাহ। কোন না কেন? লাবুস লিবাস, এই লিবাস যদি না থাকতো সতর ডাকতাম কি দিয়ে? এখন লিবাস তো আমরা পরব, বানাবে কারা? কারা বানাবে? আমরা তো এটা সুইও বানাতে পারি না, আমরা তো এটা সুইও বানাতে পারি না, আমরা তো নারায়ণ।
ওয়া আল্লামনাহু সানআতা লাবুসিল লাকুম, আমি দাউদ নবীকে ওয়া আলান্না লাহুল হাদিদ, লোহা পানির মতন গালাবার প্রযুক্তি আমি আল্লাহ দান করলাম। তাও সুবহানাল্লাহ কয় না কেন? তাহলে লোহা গালানো নবীদের কাজ, পোশাক বানানো নবীদের কাজ, রাষ্ট্র চালানো নবীদের কাজ, বিচার করা নবীদের কাজ, পদার্থ বিজ্ঞান নবীদের এলেম। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জাতির সামনে বলতেছেন, ইয়া আইয়ুহান নাসু উল্লিমনা মানতিকাত তায়র। ও মানব জাতি কান খুলে শোনো, আল্লাহ রাব্বুল আলামিন উড়ন্ত পক্ষী কুল এবং পিরানি বিদ্যা সম্পর্কে আল্লাহ আমাকে শিক্ষা দান করেছেন। সুবহানাল্লাহ। এই যে পশু পাখি প্রাণী, ওর মধ্যে আমাদের উপকার কল্যাণ আছে না? কথা কচ্ছে না, আছে না? এখন ওই কল্যাণ কিভাবে বের করতে হবে আমরা তো জানি না, এগুলো তো সব খ্রিস্টানদের জন্য রেখে দিচ্ছি। হযরত সুলাইমান বলছে, আল্লাহ আমার প্রাণী বিদ্যার শিক্ষা দান করেছেন। সুবহানাল্লাহ। তারপরে ঘর বাড়ি বিল্ডিং করা, তারপরে ব্রিজ করা, এগুলো কাদের কাজ? সূরা সাবার মধ্যে আল্লাহ বলতেছেন, ইয়ামালুনা লাহু মা ইয়াশাউ মিন মাহারিবা ওয়া তামাসিলা ওয়া জিফানিন কাল জাওয়াবি ওয়া কুদুরির রাসিয়াত। আরে এইদিকে তাকান, এইদিকে তাকান, এইদিকে তাকান। আল্লাহ বলতেছেন, ও নূহ, ও সুলাইমান, ইয়ামালুনা লাহু মা ইয়াশা। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নির্দেশ ক্রমে জেনেরা নির্মাণ করত মাহারিব। মাহারিব মানে হলো দুর্গ, মাহারিব মানে হলো ওয়াসলাগার, মাহারিব মানে হলো সুরক্ষিত রাষ্ট্রীয় ভবন, শক্তিশালী রাষ্ট্রীয় ভবন। ওয়াতামাসিল ভাস্কর্য। ভাস্কর্য দুই প্রকার, পিরানি আর অপিরানি। অপিরানি ভাস্কর্য এখনো জায়েজ। ওয়াজিফানিন পানপত্র, অকুদুরির রাসিয়া স্থানে প্রতিষ্ঠিত বড় ভারী ডেগ মানে চুল্লি। চুল্লি রোজা রাখতে হবে, কোরআনের শিক্ষা। এই যে পৃথিবী কিভাবে চালাতে হবে, এই দুনিয়াটা হলো আল্লাহ। এই জন্য কোরআন বলতেছে গৃহ নির্মাণ, বস্ত্র নির্মাণ, প্রয়োজনীয় শিল্প কলকারখানা, খাদ্যদ্রব্য প্রস্তুত। আর একটা আয়াত মনে পড়েছে, বলবো? একটু জোরে বলেন, বলবো? লোক তো বেশি নেই এখানে, কি বলবো? সূরা নাহালের মধ্যে আল্লাহ বলতেছেন, ওয়াল খাইলা ওয়াল বিগালা ওয়াল হামিরা লিতারকাবুহা ওয়া জিনা। আমি আল্লাহ ঘোড়া, খচ্চর, গাধা তোমাদের আরোহণের জন্য, শোভাবর্ধনের জন্য বানালাম। আমার বন্ধুগণ, আমাদের বহন করবে। আল্লাহ ঘোড়া বানালেন, আল্লাহ গাধা বানালেন, খচ্চর বানালেন। এরপরে আল্লাহ অন্যান্য যানবাহন সম্পর্কে ভবিষ্যৎ পদবাচ্য ব্যবহার করে আল্লাহ বলতেছেন, ওয়ায়াখলুকু মা লা তা'লামুন। আল্লাহ আরো যানবাহন বানাবেন তোমাদের চলার জন্য, বাহনের জন্য, যা তোমরা এখন জানো না। একটু সুবহানাল্লাহ জোরে কোন। তার মানে এই যে প্লেন, এই যে ট্রেন, এই যে রেলগাড়ি, এই যে বাইসাইকেল, নসিমন, করিমন, এগুলো যে আমাদের জন্য বাহন হবে। ওয়ায়াখলুকু, আল্লাহ ভবিষ্যৎবাণী করতেছেন তোমাদের জন্য আরো যানবাহন আল্লাহ বানাবেন। ইয়াখলুকুর ফাইল খিদা আল্লাহ। তা আল্লাহ কি নিজে বানাবে না আল্লাহ আমাদের মাথার মধ্যে ঢেলে দেবে? এখন আমরা তো বানাতে চাই না, এই জন্য আমাদের মাথার মধ্যে ঢালে না, সব ঢালে হচ্ছে চীনি, আর হচ্ছে আমেরিকায়, আর হচ্ছে জাপানে। আর আমরা মারামারি করতেছি মিলাদ নিয়ে। প্লেনে যাও, প্লেনে হজে যাও, প্লেনে মোবাইলে কথা বলো।
পৃথিবীতে মানুষের জন্য যা যা প্রয়োজন দরকার তারও এলেম অর্জন করা ফরজ। সুবহানাল্লাহ বলেন। এখানে একটা মজার কথা আছে, এলেম হচ্ছে বিভিন্ন রকম, বিভিন্ন প্রকার। প্রত্যেক প্রকার এলেমের জন্য আলাদা আলাদা যোগ্যতা প্রয়োজন। জোরে বলুন ঠিক কিনা? কারোর মধ্যে অঙ্কের প্রতিভা আছে, সে অঙ্কের এলেম অর্জন করবে। কারোর মধ্যে ভূগোলের প্রতিভা আছে, সে ভূগোলের এলেম অর্জন করবে। কারোর মধ্যে সায়েন্সের প্রতিভা আছে, সে সায়েন্সের এলেম অর্জন করবে। কারোর মধ্যে ইতিহাসের প্রতিভা আছে, সে ইতিহাসের এলেম অর্জন করবে। ও বন্ধু, যোগ্যতা অনুযায়ী দুনিয়ায় কর্মমুখী আপনার যে ধরনের যোগ্যতা আছে ওই ধরনের এলেম অর্জন করতে হবে। কিন্তু দুনিয়ার সব মানুষের জন্য নৈতিক শিক্ষা অর্জন করা হলো ফরজ। জোরে বলবেন না আল্লাহু আকবার। তুমি ডাক্তার, তোমার মধ্যে নৈতিক শিক্ষা থাকা লাগবে, তা না হলে তুমি মানুষ ডাক্তার হবে না। তুমি ইঞ্জিনিয়ার, তোমার মধ্যে নৈতিক শিক্ষা থাকা লাগবে, তা না হলে তুমি ভালো ইঞ্জিনিয়ার হতে পারবে না। তুমি আলেম, তোমার মধ্যে নৈতিক শিক্ষা থাকা লাগবে, তা না হলে তুমি কিন্তু মানুষ হতে পারবে না। আমার মধ্যে নৈতিক শিক্ষা অর্জন করা হলো প্রত্যেকের জন্য ফরজে আইন।